আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের আজকের আয়োজনে থাকছে সাধারণ জ্ঞান, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আমাদের এই সিরিজের সবগুলো ভিডিও দেখতে এই চ্যানেলে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ পরিস্থিতি নামক প্লেলিস্টটি ভিজিট করুন এবং এই ভিডিও ডেসক্রিপশনে সবগুলো ভিডিও লিংক দেওয়া আছে, চাইলে এখান থেকেও দেখতে পারেন। পরীক্ষার আগে আমাদের এই সিরিজের সবগুলো ভিডিও দেখে ফেলুন, ইনশাল্লাহ এখান থেকে অনেক প্রশ্ন কমন পাবেন। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। বখতিয়ার খলজি বাংলা জয় করেন কত সালে? 1204 সালে। বখতিয়ার খলজি বাংলা জয় করেন 1204 সালে। প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম কি? বরিশাল। প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম হলো বরিশাল। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে কয়টি তারকা চিহ্ন রয়েছে? 4টি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে 4টি তারকা চিহ্ন রয়েছে। বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট কোথায়? ফরিদপুরে। বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট ফরিদপুরে। সাগরকন্যা কোন এলাকার ভৌগোলিক নাম? পটুয়াখালী। সাগরকন্যা পটুয়াখালীর ভৌগোলিক নাম। বাংলাদেশের নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ কবে পৃথক করা হয়? 1/11/2007। 1/11/2007। পহেলা নভেম্বর 2007 সালে। দেশের প্রথম ঔষধ পার্ক কোথায় স্থাপিত হচ্ছে? গজারিয়া। দেশের প্রথম ঔষধ পার্ক গজারিয়াতে স্থাপিত হচ্ছে। বাংলাদেশ কবে টেস্ট ক্রিকেটের মর্যাদা লাভ করে? 2000 সালে। বাংলাদেশ প্রথম 2000 সাল থেকে টেস্ট ক্রিকেট শুরু করে। বাংলাদেশের জাতীয় ফল কোনটি? কাঁঠাল। বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল। বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট কোনটি? ইইউ। সঠিক উত্তর হবে ইইউ। আলফ্রেড নোবেল কি আবিষ্কার করেন? ডিনামাইট। আলফ্রেড নোবেল ডিনামাইট আবিষ্কার করেন। নিম্নের কোন দেশটি জি7 এর সদস্য নয়? সুইডেন। সুইডেন জি7 এর অন্তর্ভুক্ত নয়। সুইডেন জি7 এর সদস্য নয়। হাজার হ্রদের দেশ কোনটি? ফিনল্যান্ড। হাজার হ্রদের দেশ হলো ফিনল্যান্ড। তবে রেড ক্রস প্রতিষ্ঠিত হয়? 1863 সালে। রেড ক্রস প্রতিষ্ঠিত হয় 1863 সালে। বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয়? 10 ডিসেম্বর। বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয় 10 ডিসেম্বর। ফিফা প্রতিষ্ঠিত হয় কবে? 1904 সালে। ফিফা প্রতিষ্ঠিত হয় 1904 সালে। কিরগিজস্তানের রাজধানী কোথায়? বিশকেক। কিরগিজস্তানের রাজধানী বিশকেক। বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? বাংলাদেশের লোকশিল্প জাদুঘর সোনারগাঁয়ে অবস্থিত। ঢাকা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়? 1921 সালে। ঢাকা বিশ্ববিদ্যালয় 1921 সালে প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশের সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ সরকারি কর্ম কমিশন গঠিত হয়? 137 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী। বাংলাদেশের সংবিধানের 137 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ কর্ম কমিশন গঠিত হয়। কে বাংলা সাল গণনা শুরু করেন? সম্রাট আকবর। বাংলা সাল গণনা শুরু করেন সম্রাট আকবর। গম্ভীরা বাংলাদেশের কোন অঞ্চলের লোকসঙ্গীত? চাঁপাইনবাবগঞ্জে। গম্ভীরা চাঁপাইনবাবগঞ্জের লোকসঙ্গীত। বাংলাদেশে কয়টি উপজাতি বাংলাদেশে কয়টি উপজাতীয় প্রতিষ্ঠান আছে? 8টি। বাংলাদেশে সর্বমোট 8টি উপজাতীয় প্রতিষ্ঠান আছে। রেলপথে ঢাকা থেকে খুলনার দূরত্ব কত? 412 কিলোমিটার। রেলপথে ঢাকা থেকে খুলনার দূরত্ব 412 কিলোমিটার। নিম্নলিখিত কোন দেশ থেকে বাংলাদেশ বর্তমানে সবচেয়ে বেশি সাহায্য পায়? জাপান। সঠিক উত্তর হবে জাপান। বাংলাদেশ কোন সাল থেকে শান্তি রক্ষা বাহিনীতে কাজ করছে? 1988 সাল থেকে। বাংলাদেশ 1988 সাল থেকে শান্তি রক্ষা বাহিনীতে কাজ করছে। হাজার হ্রদের দেশ কোনটি? ফিনল্যান্ড। হাজার হ্রদের দেশ হলো ফিনল্যান্ড। এই প্রশ্নটি এই ভিডিওতে আরো একবার এসেছে। হাজার হ্রদের দেশ হলো ফিনল্যান্ড। পূর্বে কোন দেশটি শ্যাম দেশ নামে পরিচিত? থাইল্যান্ড। পূর্বে শ্যাম দেশ নামে পরিচিত ছিল থাইল্যান্ড।
হারা এর পূর্ব নাম কি? হারা এর পূর্ব নাম কি? সল সাবেরি। সঠিক উত্তর হবে সল সাবেরি। কবে ফরাসি বিপ্লব সংগঠিত হয়? 1789 সালে। 1789 সালে ফরাসি বিপ্লব সংগঠিত হয়। কার্ল মার্কস কোন দেশে মৃত্যুবরণ করেন? যুক্তরাজ্যে। কার্ল মার্কস যুক্তরাজ্যে মৃত্যুবরণ করেন। আফগানিস্তানের শেষ বাদশা কে ছিলেন? জহির শাহ। আফগানিস্তানের শেষ বাদশা ছিলেন জহির শাহ। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে সর্বপ্রথম কোন দেশ স্বীকৃতি দান করে? আলজেরিয়া। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে সর্বপ্রথম আলজেরিয়া স্বীকৃতি দান করে। লাইন অফ কন্ট্রোল কোন দুটি রাষ্ট্রের সীমান্তবর্তী রেখা? ভারত পাকিস্তান। লাইন অফ কন্ট্রোল ভারত পাকিস্তানের সীমান্তবর্তী রেখা। মধ্য আমেরিকার কোন দেশে স্থায়ী সেনাবাহিনী নেই? কোস্টারিকায়। কোস্টারিকায় স্থায়ী কোনো সেনাবাহিনী নেই। কোস্টারিকায় স্থায়ী কোনো সেনাবাহিনী নেই। পৃথিবীর সর্বাপেক্ষা বেশি গম উৎপাদনকারী দেশ কোনটি? চীন। পৃথিবীর সব থেকে বেশি গম উৎপাদন হয় চীন দেশে। জনসংখ্যার ভিত্তিতে বৃহত্তম মুসলিম রাষ্ট্র কোনটি? ইন্দোনেশিয়া। জনসংখ্যার ভিত্তিতে বৃহত্তম মুসলিম দেশ হলো ইন্দোনেশিয়া। রেড ক্রসের সদর দপ্তর কোথায় অবস্থিত? জেনেভা। রেড ক্রসের সদর দপ্তর জেনেভাতে অবস্থিত। পূর্ব তিমুরের রাজধানী কোথায়? দিল্লি। পূর্ব তিমুরের রাজধানী হলো দিল্লি। নোবেল পুরস্কার বিজয়ী তাওয়াক্কুল কারমান কোন দেশের নাগরিক? ইয়েমেনের নাগরিক। তাওয়াক্কুল কারমান ইয়েমেনের নাগরিক। আমেরিকার চালকবিহীন গোয়েন্দা বিমান স্টিলথ ড্রোনটি কি? স্টিল ড্রোনটি কি? স্টিলথ ড্রোনটি কি? বোমারু বিমান চালিত। সঠিক উত্তর হবে বোমারু বিমান চালিত। আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে কোনটি? পানামা খাল। আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে পানামা খাল। প্রথম বাংলাদেশি এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহিম কোন সালে মাউন্ট এভারেস্ট শৃঙ্গ আরোহণ করেন? 2010 সালে। প্রথম বাংলাদেশি এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহিম 2010 সালে এভারেস্ট শৃঙ্গ আরোহণ করেন। তামাবিল সীমান্তের সাথে ভারতের কোন শহরটি অবস্থিত? ডাউকি। বিআরটিসি এর ইংরেজি পূর্ণরূপ কোনটি? বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলারিটি কমিশন। বাংলাদেশ রেলওয়ের সর্ববৃহৎ কারখানা কোথায়? সৈয়দপুর। বাংলাদেশ রেলওয়ের সর্ববৃহৎ কারখানা সৈয়দপুর। বাংলাদেশে হোয়াইট গোল্ড কোনটি? চিংড়ি। বাংলাদেশের হোয়াইট গোল্ড হলো চিংড়ি। বাংলাদেশের কোন জেলাটি বাংলাদেশ ভারত সীমান্তের মধ্যে নয়? কক্সবাজার। সঠিক উত্তর হবে কক্সবাজার। সোনালিকা ও আকবর বাংলাদেশের কৃষি ক্ষেত্রে কিসের নাম? উন্নত জাতের গমের নাম। সঠিক উত্তর হবে উন্নত জাতের গমের নাম। আলোকিত মানুষ চাই এটি কোন প্রতিষ্ঠানের স্লোগান? বিশ্ব সাহিত্য কেন্দ্র। আলোকিত মানুষ চাই এটি বিশ্ব সাহিত্য কেন্দ্রের স্লোগান। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।